च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुरु प्रेमानंद निताई गौर हरि हरि बोल। जय गौर। आज प्रभुपाद अष्टोत्तर शत श्री तीनकुड़ी गोस्वामी प्रभुर तिरोभाव उत्सवेर सूचना गतकाल आमादेर महाप्रभुर आज्ञामाला ग्रहण छिलो। तो प्रभुपादेर तिरोभाव महोत्सव कदिन आगे माघी पूर्णिमा, माघी पूर्णिमाय हलेन आविर्भाव और तार ठीक 9 दिन परे माने कृष्ण शुक्लपक्षेर पूर्णिमाते माघी पूर्णिमा जेदिन सेदिन हच्छे आविर्भाव और तार ठीक 9 दिन परे कृष्णपक्षेर नवमी तिथि ताते तार तिरोभाव। तो महतेर साधारण लोकेर क्षेत्रे बला हय उनी जन्मालेन उनी मरलेन, जन्म मृत्यु साधारण लोकेर हय, किन्तु महापुरुषदेर क्षेत्रे आविर्भाव हय, तिरोभाव आविर्भाव। तो आविर्भाव एवं तिरोभाव এই দুটি মহাপুরুষের ক্ষেত্রে। তো প্রভুপাদের तिरोभाव तिथिर उत्सव सूचना হয়েছে। तो সেই উৎসবে আমরা তার যে তিথির আকর্ষণ, এই যে তিথি কৃষ্ণপক্ষের নবমী তিথি যেন আমাদের আকর্ষণ করে টেনে নিয়ে এসছে এই মুর্শিদামে মন্দিরে, যে তার তিথি জগৎকে যিনি আলো দেখিয়েছিলেন, প্রদীপ দেখিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতে বলা হলো অধ্যাত্ম দীপম। পথে চলতে গেলে যেমন একটি দীপের প্রয়োজন হয়, প্রদীপ। এখন তো টর্চ লাইট আলো সব বেরিয়ে গেছে, আগে তো তা ছিল না, আগে প্রদীপ নিয়ে পথে যেত, হারিকেন প্রদীপ। তো প্রদীপ কি করে? অন্ধকারকে নাশ করে, বস্তু চিনতে সাহায্য করে। অধ্যাত্ম পথে চলতে গেলে দীপের প্রয়োজন। দীপ পথ চলতে সাহায্য করে, বস্তু চিনতে সাহায্য করে। তো ভগবত ভজন পথে চলতে গেলে, আধ্যাত্ম পথে চলতে গেলে গুরুর প্রয়োজন। প্রদীপের মতো তিনি পথ দেখাবেন। এই তিথি আমাদের মনে করিয়ে দিচ্ছে আজ তার তিথি, যিনি আমার ভজন পথকে সুন্দর সমশ্রীন করেছেন বা করবেন, করে চলেছেন, তার তিথি। তো এই তিথিতে শুধু তাঁর পূজা নয়, তার তিথিরও পূজা। এই তিথিকে আমরা স্মরণ করছি, স্মরণ মঙ্গল উৎসব। অর্থাৎ এই তিথি স্মরণ করলে আমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। তাই তিথির উৎসব প্রত্যেক বছর তিথি আমাদের মনে করিয়ে দেয়। তাই তিথিকে আমরা স্মরণও করি। আর এই দিনে মনে পড়ে তার কথা, তিনি কেমন করে ভজন করেছেন, কি শিক্ষা দিয়েছেন। এই তিথিগুলো, সময়গুলো আমাদের মনে করিয়ে দেয়। তাই তিথি স্মরণ করা প্রয়োজন। তার আদর্শ কি ছিলেন? রাধা বল্লভের সেবা। কেমন করে সেবা করতে হয়, কেমন করে ভজন করতে হয়, এই শিক্ষা দিয়েছেন। তা সেই আদেশকে, তার সেই আদর্শকে সামনে রেখে তার আদর্শ আমাদের পথ দেখাবে। এই দিনগুলো আমাদের তা মনে করিয়ে দেয়। তাই তিথির চিন্তন, তিথির মনন করতে হয়। তাজ আমরা এই কদিন স্মরণ মননে থাকব। চৈতন্য চরিতামৃত বলছেন যে শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর
তিনি কে? চৈতন্য চরিতামৃত বলছেন, নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। আমাদের যে ভজন পদ্ধতি, শ্রী গুরুদেব পথ দেখিয়েছেন, ভজন পথে পরিচালিত করছেন এখনো পর্যন্ত, সেই পথটা মহাপ্রভুর পথ। কেন শাস্ত্রে বললেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তব্ধাম বৃন্দাবনং রম্যা কাচিৎ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ভগবান কি? আরাধ্য ভগবান। আমাদের আরাধ্য ভগবান কৃষ্ণচন্দ্র, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, যিনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, নন্দ মহারাজের পুত্র। আরাধ্য ভগবানকে, ভগবান অনেক রয়েছেন, নৃসিংহ ভগবান, মৎস্য ভগবান অবতার রয়েছেন, কিন্তু আরাধ্য ভগবান না ব্রজেশ তনয়, নির্দিষ্ট করে দিচ্ছেন ব্রজেশ তনয়, নন্দনন্দন কৃষ্ণ যিনি। চরিতামৃত আর পরিষ্কার বলে দিচ্ছেন, নন্দসুত বলি যারে ভাগবতে গাই। ভাগবতে যাকে নন্দসুত বলা হয়েছে। আচ্ছা, এখানে প্রশ্ন হবে, কৃষ্ণচন্দ্র শুধু নন্দনন্দন, বসুদেব নন্দন নন? শুধুই তিনি যশোদা নন্দন? তিনি কি দেবকী নন্দন নন? দেবকী নন্দন তো, বসুদেব নন্দন তিনি। চরিতামৃতে বলছেন, নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। এই যে আমরা মহাপ্রভুর মত যেটা বলা হচ্ছে, সে চৈতন্য মহাপ্রভুর মতমিদম। মহাপ্রভুর মতকে আমরা মেনে চলছি, মহাপ্রভুর পথে আমরা চলছি। মহাপ্রভু যেভাবে ভজন পদ্ধতি দেখিয়েছেন অনর্গল চিরাত, সেই পথে আমরা চলছি। কিন্তু এই মহাপ্রভুকে, শ্রীমান মহাপ্রভু আমরা বলছি তো, মহাপ্রভু ধামেশ্বর গৌর সুন্দর, মহাপ্রভু সচিনন্দন, জয় সচিনন্দন বলছি, কে? পরিচয় কে? না, নন্দসুত বলি যারে ভাগবতে গাই। যাকে ভাগবতে নন্দসুত বলা হয়েছে তিনি গৌর, তিনি চৈতন্য। নন্দসুতই যে গৌর হয়ে এসেছেন, প্রমাণ কোথায়? ভাগবতে গাই। শ্রীমদ ভাগবতে প্রমাণ দিয়েছেন। ঠাকুর নরোত্তম বলছেন, ব্রজেন্দ্র নন্দন যেই সচিসুত হইল, সেই বলরাম হইল নিতাই। যিনি ব্রজেন্দ্র নন্দন, তিনি গৌর হয়ে জগতে এসেছেন। নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। এই যে নন্দসুতই কৃষ্ণ গৌর হয়েছেন, বা বসুদেব নন্দন কৃষ্ণ, যশোদা নন্দন কৃষ্ণ, এখানে পার্থক্যটা কোথায়? জীব গোস্বামী বলছেন, তস্য আবির্ভাব বিশেষ। এই যে আবির্ভাব, নন্দসুত কৃষ্ণ গৌর হয়ে এসেছেন, এই আবির্ভাবটা বিশেষ আবির্ভাব, যে কোনো আবির্ভাব নয়। তস্য আবির্ভাব বিশেষ, যিনি পূর্ণানন্দ পূর্ণতত্ত্ব, যিনি তিনি। কৃষ্ণস্য আবির্ভাব বিশেষে বা চৈতন্য, কৃষ্ণ শ্রীকৃষ্ণের যে আবির্ভাব বিশেষ, একটা সামান্য একটা বিশেষ, দুরকম নীতি কথা বলা। সামান্য একটা বিশেষ, আবির্ভাব বিশেষ। কিরকম কিরকম বিশেষ আবির্ভাব? আমাদের বিশেষ সময় নেই, 9:15 হয়ে গেছে। গতকাল আমরা বিশেষ দিকে যাব। আবির্ভাব বিশেষটা কিরকম? আমরা যদি একটু অভিরাম লীলামৃতে চলে যাই, সেখানে নন্দসুত কৃষ্ণই যে গৌর, শ্রীমান মহাপ্রভু, তার প্রমাণ ওখানে বিস্তৃত ব্যাখ্যা রয়েছে। অভিরাম লীলামৃত, অভিরাম লীলা রহস্য গ্রন্থের মধ্যে, শ্যামানন্দ প্রকাশ, শ্যামানন্দ লীলামৃত গ্রন্থে। তো আমি আজকে দিগদর্শন স্পর্শ করে যাওয়া মাত্র, প্রভু নিতাই চাঁদকে গৌর সুন্দর বললেন, যাও, আমরা সকলে এসেছি এই লীলায়। একজন এসে পৌঁছায়নি, সে বসেই আছে। কে?
না, অভিরাম ঠাকুর, শ্রীদাম, বৃন্দাবনের যিনি শ্রীদাম সখা, তিনি এখন আসেননি, সবাই এসেছেন। চৈতন্য চরিতামৃত বললেন, পূর্ণ অবতার হয় যেই কালে, আর সব অবতার তাতে আসে মিলে। যখন পূর্ণ ভগবান আসেন, তখন অন্যান্য অবতার যত আছেন সব সেখানে চলে আসে। গৌর সুন্দর পূর্ণ অবতার, অবতার সার গোড়া অবতার, কেননা ভজিলি তারে, করি মিলে বাস, গেল না তিয়াস, আপন কর্ম ফেরে। যত অবতার তার সার, বেদের সার আমার গৌর সুন্দর। ঠাকুর বললেন গৌর বেদেরও সার। তার আবির্ভাব বিশেষ, অন্যান্য অবতার গৌর সুন্দরের মধ্যে উপস্থিত হয়েছে। তো কৃষ্ণচন্দ্র গৌর হয়ে এসেছেন। কৃষ্ণচন্দ্র যিনি গৌর, তিনি নিতাই চাঁদকে, যিনি বলদেব, তাকে বলছেন হে নিতাই চাঁদ। সকলে এসেছে, কিন্তু একজন আসেন, শ্রীদাম, তুমি যাও। নিতাই চাঁদ তীর্থ ভ্রমণে বের হলেন, ঘুরতে 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 উপস্থিত হয়েছেন গিরিরাজ গোবর্ধনের তটে। সংক্ষেপে আমরা প্রবেশ করি। গোবর্ধনে উপস্থিত হয়েছে। গোবর্ধনের তীরে এসে ঠিক যে গুহায় লুকিয়েছিলেন, বোমাসুরের গুহা, সেইখানে লুকিয়ে আছেন শ্রীদাম। কেন লুকিয়ে বসে আছেন? না, ভাই কানাই আমায় খুঁজে বের করবে। এই কানাই আমায় খুঁজে বের করবে এই ভেবে ওই গুহার মধ্যে বসে আছেন, বসে আছেন, বসে আছেন, বসে আছেন। কানাই যতক্ষণ না আসছেন বেরোচ্ছেন। বসতে 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 দাপর শেষ, কলি পড়ে গেছে, তখনও শ্রীদাম বসে আছে। নিতাই চাঁদ যিনি বলদেব তত্ত্ব, তিনি গিয়ে ডাকছেন, ভাই শ্রীদাম, ভাই শ্রীদাম ডাকছেন, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। ডাক শুনে শ্রীদাম মনে মনে ভাবছেন, গলা ডাকছে না, দাউ ভাইয়ের গলা, বলদেবের গলা। বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে দেখছেন যে শ্রীরাম তো দাপর যুগের লোক, বিরাট চেহারা, দাপরের লোক তো বিরাট চেহারা, পোশাক আশাক দাপরে। এসে দেখছেন ছোটখাটো চেহারা, আমাকে ডাকছে, নাম ধরে, কে তুমি? বলে আমি ব্রজের বলে, এখন নিতাই হয়েছে। তুমি বলো ভাই, বলো দেব, বলো না। হ্যাঁ, না আমার বিষয় কিছু, আমাকে দেখো, তোমাকে দেখো। যদি সত্যি আমার বড় ভাই বলদেব হও, বলদাও হও, এটা তো কলিযুগ পড়ে গেছে, আমরা সব শরীর পাল্টেছি, আমরা সবাই শরীর পাল্টে এসে, তোমার ভাই কানাই কোথায়? সে কোথায়? কানাই এখন নবদ্বীপে নিমাই হয়ে এসেছে, গৌর হয়ে, সচিনন্দন হয়ে এসেছে, আমিও নিতাই হয়েছে, সবাই এসেছে। ব্রজের সখা সখী সবাই এসেছে। চলো, তুমি যে বড় ভাই বলদেব, দাও ভাই, আমি তো বিশ্বাস করতে পারছি না, প্রমাণ দিতে হবে। কি প্রমাণ চাও? বলে গিরিরাজ, এত বড় গিরিরাজ, 4 বার আমি দৌড়াবো, আমাকে দৌড়ে ধরতে হবে। গিরিরাজ 4 বার দৌড়াবো, যদি ধরতে পারো তাহলে বুঝবো তুমি বলো দেবে, না হলে নয়। ঠিক আছে, দৌড়াচ্ছেন শ্রীরাম, দৌড়াচ্ছেন, ভাবছেন আমার সঙ্গে পারবে না, আমার থেকে চেহারা কত খাটো চেহারা। দৌড়াচ্ছেন, ঠিক যেই দেখছেন পাশে দাঁড়িয়ে, পাশে দৌড়াচ্ছে, 4 বার হয়ে গেল। নিতাই চাঁদ ধরেছে, তোমাকে দেখে তো মনে হচ্ছে, তোমার কাজে মনে হচ্ছে তুমি তো সত্যিই বলদেব, কিন্তু চেহারা এমন কেন? তোমাকে বললাম না, আমরা সবাই শরীর পাল্টে এসেছি, তুমিও চলো। দেখো ভাই, আমি কিন্তু শরীর পাল্টাবো না, আমি শরীর পাল্টাবো না। কেন? গর্ভবাস মহা দুঃখম, মাতৃগর্ভে যাওয়া, গর্ভবাস 10 মাস 10 দিন, বড্ড কষ্ট, আমি হতে নেই। গর্ভবাস মহা দুঃখম। শঙ্করাচার্য বলছে দুঃখ মানে মহা দুঃখ। কিরকম? পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। একবার মাতৃ জঠর আসবে, পুনরপি জন্ম, আবার জন্ম হবে, পুনরপি মরণম, আজ জন্ম তাকে মরতেও হবে। পুনরপি জননী জঠরে শয়নম, জন্ম মৃত্যু, আবার মাতৃগর্ভে আসে, আবার মৃত্যু, আবার জন্ম, এই চলতে থাকে, আর দুঃখই দুঃখ।
ঊর্ধ্বপদে হেঁটে মুন্ডে, তারপরে কত কৃমিপিট আছে কামড়ায়, খাবার ঠিক মতো জোটে না, মা যা খায় তাই খেতে হয়। হ্যাঁ, শরীর একদম অবস্থা খারাপ। আমি ওর মধ্যে নেই, গর্ভবাস মহাদুঃখম, আমি ওর মধ্যে নেই। ওটা বাদ দিয়ে কিছু করতে হয়। সবাই আমরা শরীর পাল্টেছি, সে পাল্টাও, আমি পাল্টাচ্ছি। ঠিক আছে, যা হবে ওখানে চলো, ওখানে তিনি আছেন, তোমার ভাই কানাই যিনি গৌর হয়েছেন, সেখানে চলো। ওখানে যাওয়ার পর নিতাইটা বুঝিয়ে নিয়ে এলেন। যখন দেখছেন সবাই অবাক হয়ে যাবে, বিরাট চেহারা, লম্বা চেহারা, তখন দাপত্য গুলো অবাক, সবাই তাকিয়ে দেখছে, এই নিয়ে কোত্থেকে এলো, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। গৌর সুন্দরের কাছে গিয়েছে, মহাপ্রভু আদর করে বসিয়েছে, কথাবার্তা হলো। তখন কথাবার্তা, হ্যাঁ ঠিকই আছে, কিন্তু ভাই একটা সমস্যা। বর্ষিদাম বলছে, কি না, দেখো আমি তোমাদের লোক, তুমি আমার লোক, তোমরা আমার লোক, কিন্তু দেখো চেহারায় কিছুতেই তো মিলছে না। আমি কত লম্বা, সবাই তাকিয়ে দেখছি, কেমন অস্বস্তি লাগছে। কিন্তু আবারও বলছে, আমি কিন্তু শরীর পাল্টাবো না, আমার শরীর না পাল্টে তোমাদের মতো পাল্টে করে নাও। গৌর সুন্দর তাকালেন নিতাই চাঁদ থেকে। নিতাই চাঁদ বললেন, ভাই একটা কাজ করতে হবে। আমরা যখন বৃন্দাবনে খেলতাম না, কত রকম খেলা খেলেছি। বলে হ্যাঁ, বলে আজ দোলনা দোলনা খেলা খেলে। আচ্ছা, কিরকম হবে? তুমি দুটো হাত এমন করে ধরো, আমরা দুজন নিতাই তোমার হাত দুটো ধরে ঝুলবো, তুমি তো বিরাট শক্তি রাখো, সিদ্ধান্ত তুমি। হ্যাঁ, দুটো হাত করেছে। এইবার গৌর নিতাই দুজন দু হাত ধরে ঝুললেন। অভিনব লীলামৃত গ্রন্থে লীলা রহস্য বলেছেন যে নিতাই চাঁদ তার লাঙল দিয়ে টেনেছেন। এখানে বললেন হাত দুটো ধরে ঝুললেন। যেই দুই ভাই ধরে ঝুললেন, সঙ্গে সঙ্গে একদম মহাপ্রভুর থেকেও ছোট হয়ে গেল আকৃতি। ভাই কি হলো? বলে এইবার ঠিক হয়ে গেছে, লম্বা ছেলে সমান হয়ে গেছে, একটু খাটো হয়ে গেছে, দীর্ঘ। গৌর সুন্দর থেকে এরকম হয়ে গেল। বলে এই যে শরীর পাল্টাতে হলো না, আবার তুমি আমাদের মতন হয়ে গেল। কলিযুগের মানুষ যেমন হয়, কলিযুগের মানুষ যেমন হবে সেরকম হয়ে গেল। তো গৌর লীলায় অভিরাম ঠাকুর এমন এক ব্যক্তিত্ব, এমন এক ঠাকুর, যিনি নিজের শরীরটা পাল্টান না, আর সবাই শরীর পাল্টেছে। যিনি হনুমানজি ছিলেন, তিনি হচ্ছেন এবে মুরারি গুপ্ত। যিনি মুরারি গুপ্ত, তিনি রামচন্দ্র হনুমানজি। তো অন্যান্য যুগের যত অবতার, সেই সব অবতারের যত পারিষদ, সব এই লীলা এসেছে, গৌর লীলায়। তাই অবতারের সার রামচন্দ্রের সেবক যিনি ছিলেন হনুমানজি, তিনি এবার মুরারি গুপ্ত হয়েছেন। আমাদের ওই অধিবাস কীর্তনে আছে না, কই কহত গোরা জানকী বল্লভ, শ্রীরাধার প্রিয় পাচবান, নয়নানন্দ বনে আনো নাহিকে জানে, গৌর আমার গদাধরের প্রাণ। তো কই কহত গোরা জানকী বল্লভ। আচ্ছা, গৌর কি করে জানকী বল্লভ হয়? জানকী বল্লভ মানে রামচন্দ্র। পদকর্তা বলছেন ওই কহত গোরা মানে গৌর কে, জানকী বল্লভ মানে রামচন্দ্র। কই কহত গোরা জানকী বল্লভ। তারপরে বলছেন শ্রীরাধার প্রিয় পাঁচবান, পাঁচটা বান। পাঁচটা বান কি কি? পঞ্চবান, পাঁচে পঞ্চবান। শ্রীরাধার প্রিয়, এই পাঁচটা বান শ্রীরাধার অত্যন্ত প্রিয়। তার মালিককে বলে মদন কামদেব। ইনি কোন কাম? বৃন্দাবন অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রিত হয় যার উপাসনা। এই অপ্রাকৃত নবীন মদন কৃষ্ণচন্দ্র, ইনি হচ্ছেন শ্রীরাধার প্রিয় পাঁচবান, মানে কৃষ্ণ এক কথা। তাহলে যিনি বৃন্দাবনের কৃষ্ণ, দাপরে তেতার যিনি রাম, এবার তিনি হয়েছেন গৌর গদাধরের প্রাণ। নয়নানন্দ বনে নয়নানন্দ বলছেন গৌর আমার গদাধরের প্রাণ। কলিতে গদাধরের প্রাণ গৌর। তাহলে গৌর অবতার কিরকম? অবতার সাত। অন্যান্য অবতার যত অবতার আছে, সেই অবতার এসে মিলেছেন গৌর অবতার। তার প্রমাণ ব্রজের সখা যিনি শ্রীরাম, তিনি এলেন
এই দাপট, এই কলিতে গৌরসুনের কাছে। তাহলে চৈতন্য চরিতামৃত বললেন নন্দসুত বলি যারে ভাগবতে গাই। যিনি নন্দসুত বলা হয়েছে, সেই নন্দসুত মানে কৃষ্ণ, তার প্রিয় সখা শ্রীরাম, তিনিও এই গৌরলীলায় এসেছেন। তাই চৈতন্য চরিতামৃত বলছেন নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর। সেই কৃষ্ণ কোন কৃষ্ণ না, ভাগবতে যাকে স্বয়ং ভগবান বলা হয়েছে। নন্দসুত যদি বলা হয়, নন্দসুত যদি বলা হয়, তাহলে কৃষ্ণের পুত্রত্বের জন্য নন্দ মহারাজের অপেক্ষা আছে, কিন্তু যিনি ভগবান হবেন তার তেমন অপেক্ষাই নেই। কৃষ্ণের পরিচয় কি? তিনি নন্দসুত। তাহলে পিতার পরিচয়, পুত্রের পরিচয় হচ্ছে, কৃষ্ণের পরিচয় কি? নন্দসুত বলি যারে ভাগবতে গাই। তাই কৃষ্ণের পরিচয়ের জন্য নন্দ বাবার অপেক্ষা আছে, কিন্তু ভগবান তো কোনো অপেক্ষা নেই, নিরপেক্ষ। তো যদি ভগবান নিরপেক্ষ হন, নিরপেক্ষ না হলে তার ভগবতা টিকবে না। চৈতন্য চরিতামৃত সিদ্ধান্ত করছেন স্বয়ং ভগবান শব্দের ইহাতেই পূর্ণ অপেক্ষা। স্বয়ং ভগবান কাকে বলছেন? যার অন্য কোন অপেক্ষা নাই। স্বয়ং ভগবান শব্দে তাহাতেই সত্তা, যার অন্য কোন অপেক্ষা নেই, স্বয়ং ভগবান। তাহলে মহাপ্রভু বা কৃষ্ণচন্দ্র স্বয়ং ভগবান নন? স্বয়ং ভগবান তো বটে। এই যে কৃষ্ণচন্দ্র নন্দ বাবার পুত্র হয়ে এসেছেন, এটা কেন এসেছেন? রস লোলুপতা, রস লোলুপ হয়ে এসেছেন, রস আস্বাদন করবার জন্য এসেছেন। বাৎসল রসটা কেমন? অন্য সময় মৎস্যাবতার এলেন, লীলা করলেন, চলে গেলেন। কুর্মাবতার এলেন, লীলা করলেন, চলে গেলেন। মন্ননাবতার এলেন, লীলা করলেন, চলে গেলেন। কিন্তু কৃষ্ণ বা রামচন্দ্র অবতার এখানে রসের অপেক্ষা আছে। রস, তিনি রসবৈষ, রসজ্জীবাং লব্ধানন্দ ভবতি। রসটা আস্বাদন করবার জন্য এসেছেন। বাৎসল রসটা কেমন? বাৎসল রসের আস্বাদনটা কেমন? মহানামৃতজি বলছেন, যখন ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে দেখলেন, প্রথম তার মধ্যে লোভ জাগলো। আর মহাপ্রভু জগতে এসেছেন কেন? মহাপ্রভু আবির্ভাবের কারণ বলতে গিয়ে চৈতন্য চরিতামৃত বললেন লোভাত। দাপরে ভগবান কৃষ্ণ এলেন সাধুকে পরিত্রাণ, দুষ্টের দমন করার জন্য। সাধুরে করিতে ত্রাণ, পাপ নাশিবারে, ধর্মের করিতে স্থিতি আসিবারে বারে। কৃষ্ণচন্দ্র জগতে এলেন ধর্মের স্থিতি, সাধু রক্ষণ, দুষ্টের বিনাশ, এই কাজে তিনটে কাজ। কিন্তু মহাপ্রভু জগতে কেন এলেন? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখছেন লোভাত, লোভের বশবর্তী হয়ে। লোভ তো ভালো জিনিস নয়, ভালো একদম ভালো জিনিস নয়। নীতিশাস্ত্র কোন লোভে পাপ, পাপে মৃত্যু বলেছে না? লোভ করলে পাপ হবে, পাপ করলে মৃত্যুর দিকে নিয়ে যাবে। লোভে পাপ, পাপে মৃত্যু শাস্ত্রের বচন, অতএব করস হবে লোভ সংবরণ। লোভকে খারাপ বলা হয়েছে। গীতায় বলেন ত্রিবিধ নরকস্য দ্বারম, নরকের তিনটে দরজা, তার মধ্যে একটা লোভ। কাম, ক্রোধ, লোভ নরকের দরজা। কিন্তু মহাপ্রভু জগতে লোভের বশবর্তী। চরিতামৃত বলছে লোভাত। তাহলে কিরকম লোভ এটা? যখন নৃসিংহদেব, মহানামৃতজি বলছেন, যখন নৃসিংহদেব স্তম্ভ থেকে বের হলেন, হিরণ্যকশিপুর বধ হল, মা কয়াধু প্রহ্লাদকে কোলে করে নিয়ে এসে দাঁড়িয়েছেন। সমস্ত দেবতারা ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত নৃসিংহদেবের রূপ দেখে, ভয়ঙ্কর রূপ। মা লক্ষ্মী খুব সেজে গুজে গেলেন, ভয়ে পালিয়ে গেলেন, বাবা কি রূপ, আমার স্বামী রূপ তো মনোহরা, এই যা রূপ এ তো একদম প্রাণহারা, আমি থাকবো না। মা লক্ষ্মী চলে গেলেন, সমস্ত ব্রহ্মার্ষি পিছিয়ে গেলেন, কেউ গেল না।
তখন নারদ বলল, নৃসিংহদেবকে শান্ত করতে পারে একজন, সেটাকে বলে প্রহ্লাদ। তখন কয়াধুকুর সুন্দর করে প্রহ্লাদে কোলে করে নিয়ে এসেছেন, প্রহ্লাদ মায়ের কোলে। এই প্রহ্লাদকে মায়ের কোলে দেখে নৃসিংহদেব প্রথম লোভ হলো। কি লোভ হলো? আরে আমি দুমদাম যেখান থেকে বেরিয়ে পড়ি, জল থেকে উঠে এলাম মৎস্যাবতার, কুর্ম অবতার হয়ে গেলাম, স্তম্ভভেদ করে আমি নৃসিংহ হয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু মায়ের যে আদর, মাতৃ স্নেহের যে লোভ, এ তো আমার পাওয়া হয়নি। তাই নৃসিংহদেবের মাতৃ স্নেহের বাৎসল্য রসের যে আস্বাদন, বাৎসল্য রসের যে বাটি আস্বাদন পাত্র, সেই রস আস্বাদন করবার জন্য পিতামাতাকে নিয়ে এলেন। প্রথম লোভ জাগালো কোথায়? নৃসিংহদেবের মধ্যে। তারপরে এলো রামচন্দ্রের মধ্যে। রামচন্দ্র যখন দেখছেন যে সীতা পাশে আছে, সীতা রামচন্দ্রের স্বকীয়া স্ত্রী, একটা স্বকীয়া, একটা পরকীয়া। স্বকীয়া মানে বিবাহিত স্ত্রী, বিবাহিত স্ত্রীর সঙ্গে প্রেম করে দোষণীয় নয়। রামচন্দ্র সীতা আছেন, ভালোই আছেন, মাঝখানে হঠাৎ একটা ধরাম করে এসে গেল, কি? রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। এইবার সীতার বিরহের যে একটা আস্বাদন, বিরহ একটা রস, মিলন একটা রস, বিরহ একটা রস, সীতার পাশে না থাকাটা শ্রী রামচন্দ্রের মনে যে প্রেরণা দিল, লোভ জাগলো। কি লোভ? না বিরহ রসটা ভোগ করতে হবে। এই বিরহ রস ভোগের জন্য পরবর্তীতে এসে গেল দাপরে, যে যখন এলেন সেখানে পরকীয়া হয়ে গেল। মাঝখানে ধর্মের বাধা, সমাজের অনেকগুলো বাধা, আর প্রেম যত বাধা পেরিয়ে এগোয়, প্রেমের তীব্রতা তত বাড়ে, প্রেম তত গতিশীল হয়। যত বাধা তত প্রেম আরো বাড়ে, বাধা দিলে বাড়তে থাকে, সব ভেঙে চুরে চলে যাবে। প্রেমের গতি এরকম, অহিরিবা গতি প্রেম না সহ কুটিলা ভবে। উজ্জ্বল মুনি বলেন প্রেমের স্বভাব কিরকম? বলে সাপের মতো। অহিরিবা সাপের মতো। সাপ কি করে? বলে সাপ কখনো সোজা পথে হাঁটেই না, সাপ বেঁকে চলে যাবে, সাপ সোজা যাবেই না, সাপের গতিটাই বক্র গতি। তো প্রেমের গতি বক্র, প্রেম কখনো সোজা বলতে চলে না। বলছেন ছুঁয়ো না, ছুঁয়ো না বধূ, ওইখানে থাকো, খবরদার ছুঁয়ো না। ওই নায়ের মধ্যে হ্যাঁ আছে, বোঝা মুশকিল, বক্র গতি। তো অহেরিব গতি প্রেম না স্বভাব কুটিলা ভবে। স্বভাবটা খুব জটিল, কুটিল, সরল নয় একদম। এখন এই যে রামচন্দ্রের লোভ হলো বিরহ রসটা ভোগ করার, তাহলে নৃসিংহদেবের লোভ হয়ে, রামচন্দ্রের লোভ হয়ে, কৃষ্ণচন্দ্রের লোভ হয়ে গৌর সুন্দরের লোভ হলো। কি লোভ? না এখানে আবার তিনটে লোভ মহাপ্রভু। কি লোভ? কই ছন রাধা প্রেমা, কই ছন মোর মধুরিমা, কই ছন সুখেতিহ ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পূরণ। ব্রজে এসেছিলেন, পূর্ণ হয়নি, ভাবিয়া না পাইয়া ওর। তখন ভাবিয়া দেখিল মনে, তখন মনে মনে ভাবছেন এইতে হবে না, আবার যেতে হবে। তাই কলিতে কৃষ্ণচন্দ্রের নন্দসুন্দর গৌর হয়ে আসে। তাই ভাগবতে বলছে, চৈতন্য চরিতামৃতে বললেন, নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। তাহলে গৌরকে, যিনি, যাকে ভাগবতে নন্দসুত বলে বলা হয়েছে, সেই কৃষ্ণ, সেই কৃষ্ণের বিশেষ আবির্ভাব গৌর অবতার। চরিতামৃতে সেটাই বলছে। এই মহাপ্রভু আমাদের কৃষ্ণ জানিয়েছেন কেমন করে, চরিতামৃতে তার প্রমাণ। চরিতামৃতে আমাদের একটি গ্রন্থ, রসক গ্রন্থ, ভজনের চরম পরম পরাকাষ্ঠা রয়েছে। আজ আর নয় বাবা 35 হয়ে গেল, আমরা এখানে বিশ্রাম রাখেন। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি। জয় জয় শ্রী রাধেশ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি বল। শ্রী রাধে জয় জয়।
সকলে আরেকটু বসুন। হরি বল।